হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে তো বৃহস্পতিবার, তো এখন প্রায় ঘড়িতে ওই 11টার মতো বাজে। তো আমার একদম পুজো কমপ্লিট হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবারের পুজো। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন কী কী করছি। এখন সত্যি কথা বলতে ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড গরম চলছে, লোডশেডিং হচ্ছে 2টো থেকে ওই 8টা এরকম হয়। গরমে সত্যি আর আমি পারছি না বলে, আর বিভিন্ন সমস্যার কারণে ভিডিওটা দিতে পারছি না। তো যাই হোক, এখন আমি রোজ রোজ দেওয়ার চেষ্টা করব। কচু পাতা একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। তো এটা আজকে আমি ভাপা বানাবো। আর এখানে আম কেটে নিয়েছি, কাঁচা আম। তো পুঁটি মাছের টক বানাবো। ভাই ছেলেটা না এত কুড়ে পয়লে আগে তেঁতুলগুলো জল দিয়ে ধুবি, গলা ধরে। নাহলে ভিনিগার দেবো, একটু গরম জলে ধোবো। তো কচুর পাতাগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, ভিনিগার একটু দিয়ে দিলাম, আর তেঁতুল দিয়ে দেবো কিছুটা পরিমাণে, না হলে মুখ ধরবে। কচু কোথাকার সেটা তো বলতে পারবো না। সত্যি কথা বলতে ছায়া জায়গার কচু হলে কিন্তু প্রচণ্ড মুখ ধরে, আর যদি রৌদ্র জায়গার হয়ে থাকে তাহলে কিন্তু একদম মুখ ধরে না। তো তেঁতুলটা আর ভিনিগারটা দিয়ে দিলাম, তারপরে কচু পাতাগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আর গরম জলে দেওয়া মানেই পোকামাকড় যদি থাকে তাহলে বিষাক্তটা বেরিয়ে যাবে, আর কচু শাকটাও একটুখানি নরম হবে। এবার এটা হয়ে গেল কমপ্লিট। ওই 5-10 মিনিটের মধ্যে একটু ঢেকে রাখবে, তাতেই কিন্তু এনাফ, আর কিছু করতে হবে না। এবার আমি এটাকে ভালো করে ঝরিয়ে নেব জলের মধ্যে, ভালো করে দিয়ে। এবার মিক্সচারে আমি পোস্ত দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর থাকবে হচ্ছে নারকেল কোড়া। তো নারকেল কোড়া কিন্তু এখন কিনতেই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। নারকেলের দুধ পাওয়া যায়, নারকেল কোড়াও পাওয়া যায়, গোটা নারকেলও পাওয়া যায়, সব ধরনের পাওয়া যায়। ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে দই দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করব, মিক্সার ব্লেন্ডারে একদম ভালো করে পেস্ট করে নেব। তো এখানে 3-4টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো আয়ান টেবিলের উপর উঠেছে, উঠে নুন খাচ্ছে। দেখো সবাই, দেখো আয়ানস কি করছে। এখানে নুনের কৌটোটা রাখা আছে, ওখান থেকে নুনগুলো তুলে খাচ্ছে। দেখো আমি বললাম বলে ঢেকে রেখলো, আবার দেখো খাচ্ছে। দেখো 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 নুনগুলো তুলে খাচ্ছে কেমন করে, দেখো। এই নুন কেমন খায় কেউ? থাক। প্লেটে আবার নুন তুলে নিয়েছে। নাম, ওখান থেকে নাম। তো কচু পাতাটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর বাটাটা যেটা পোস্ত, সর্ষে, সব ধরনের কিছু বেটে নিয়েছি, ওর মধ্যে নিয়েছি। আবারও একটু পরিমাণে দই দিয়েছি। তো ওর মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ কয়েকটা ছিল, 2 টুকরো, পুরো 2 টুকরো করে কেটে কেটে দিয়েছি। এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে। এবার ভালো করে পাতাটাকে একদম খুব সুন্দর করে মেখে নেবো হাত দিয়ে। তো তোমরা কিন্তু যেসব কচু মুখ ধরে, হাতে লাগালেই কিন্তু বোঝা যায় যে হাত চুলকালে যেসব কচু মুখ ধরবে। তো একটুখানি হলুদ দিলাম। শাক পাতায় আমার মা বলে এমনি খেতে নেই, দুধ দিতে হয়। তো যাই হোক, হলুদ দিতে হয়, সরি কি বলছি। তো একটুখানি হলুদ দিয়ে নিলাম, টিফিন বাটিতেই ভালো করে মেখে নিয়ে নিলাম। আর এটাতে কিন্তু আমি জল দেবো না। কচু শাকের পাতাতে এমনিতেই কিন্তু জল বেরিয়ে আসে, ও জল বেরিয়ে আসবে। খেতে যা লাগে না, সত্যি কথা বলতে চিংড়ি মাছ যেখানে যেখানেই পড়ে সেখানেই কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। আর চিংড়ি মাছের অনেক রকমের প্রিপারেশন খাওয়া যায়। আর কচুর পাতা একটা বাটা ধরনের হয়, সেটা হচ্ছে গ্রামগঞ্জে বেশিরভাগ দেখা যায় উনুনে যেটা রান্না হয়। আমাদের বাড়িতে যেমন উনুনে রান্না হয়, ওর মধ্যে কিন্তু কচু পাতা পোড়া করে, মানে ভর্তা যেটাকে বলে আর কি, অনেকে সেদ্ধও বলে। তো যাই হোক, খুব কিন্তু সুন্দর লাগে। তো উপরে আমি নারকেল কোড়া ছড়িয়ে দিলাম, কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার টিফিন বাটিটা ভালো করে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল বসিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, ওর মধ্যে বাটিটা আবার বসে গামলা দিয়ে রেখেছি। বৃষ্টি আসবে আসবে বলে আকাশ মেঘ করেছে, বৃষ্টি আসবে বলে, কি মজা, কি দারুণ। চলো
তো টিফিন বাটিটা আমি বসিয়ে দিয়ে ছাদের উপর গেছিলাম জামা কাপড় তুলতে। প্রচণ্ড গরম, তার মধ্যে বৃষ্টি আসছে বলে মনটা খুব খুশি হলো, তাই খুশিতে একটু গান গেয়ে নিলাম। তো যেটা হচ্ছে, প্রচণ্ড আকাশে মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, মনে হয় এই বুঝি পরিমাণে প্রচুর বৃষ্টি আসলো। দেখা দেয় কিন্তু চলে যায়, আসে না। কচু শাক কিন্তু হেভি হয়েছে। তো দেখো, একদম ভাতের সঙ্গে মেখে নিয়েছি, দারুণ হয়েছে খেতে। তোমরাও এটা চেষ্টা করতে পারো। আর এখানে পুঁটি মাছ খেতে কিন্তু আমার খুব ভাল লাগে। লম্বা লম্বা করে বেগুন কেটে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝোল, কি অসাধারণ লাগে। পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছের ঝোল, পুঁটি মাছের টক, সর্ষে পোস্ত সব ভাল লাগে। তো একটা পুঁটি মাছের প্রিপারেশান যেটা বানাবো, সর্ষের তেল নিয়েছি কিছুটা পরিমাণে, আর এখানে পুঁটি মাছ কয়েকটা নিয়েছি। এটা ভালো করে নুন হলুদ মেখে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা আমি সর্ষে দিয়ে আম দিয়ে টক বানাবো। খেতে যা লাগে না, অসাধারণ লাগে খেতে, আমার খুব ভাল লাগে। আমি এটা প্রায় করে থাকি। আর শাশুড়ি মা পুঁটি মাছ পেলেই নিয়ে আসে, কারণ জানে যে বড় বউ পুঁটি মাছ খেতে ভালোবাসে। তো যাই হোক, এবার ওলট পালট করে নিয়ে নিলাম। তারপরে কিছুটা পরিমাণে একটু সর্ষে দিয়েছি। বেশি সর্ষে দিলে আবার তেতো লাগবে, তার সঙ্গে সর্ষে বাটা থাকবে। তোমরা কালো সর্ষেও বাটা দিতে পারো, সাদা সর্ষেও বাটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা মন চায় সেটাই দিতে পারো। আমার কাছে ওই বাংলাদেশি সর্ষে আছে, মা বাবা যখনই আসতো তখনই বলতাম নিয়ে আসে, ওটা হলেই বছর সাল পেরিয়ে যায়। তো যেটা হচ্ছে আম কুচোনো করেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে পুঁটি মাছটাও দিয়ে দিলাম। এবার পুঁটি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর তার মধ্যে এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। ঝোল কিছুটা পরিমাণ, তোমরা এটা মাখো মাখো করতে পারো, এটা ঝোলও খেতে পারো, টক যেটা বলে। তো পুঁটি মাছের তো আমি বলবো মাখা মাখাই ভালো, কারণ ঝোল করলে আবার কেমন জানি লাগবে। এটা খেতে আমার বড় মামি যা রান্না করতে পারে না, অসাধারণ। আমার মুখে এখনও লেগে আছে সেই বড় মামির রান্নাটা। আমি চেষ্টা করি কিন্তু সেরকমভাবে হয় না, ওই একটু ধারের কাছাকাছি থাকি, কিন্তু ভিতরে আর যেতে পারি না। তো যাই হোক, তোমরাও এটা করে দেখতে পারো। কত রকম কি রান্না বলো তো। এটা কিন্তু হয়ে গেল আমার কমপ্লিট। তো আমি নামিয়ে নিলাম এই পুঁটি মাছের টকটা, সর্ষে বাটা টক আম দিয়ে। তো আমশি করে রাখে অনেকে, আমের শুকনো করে, কাঁচা আম যখন বৃষ্টি বাদলে পড়ে সেগুলো কুড়ে ভালো করে ধুয়ে আমটাকে সরু সরু করে কেটে রোদের মধ্যে শুকিয়ে নুন হলুদ মেখে সর্ষের তেলের ভরিয়ে রাখে। তো যাই হোক, দুপুরবেলার খাবার দাবার একদম টেবিলের উপর নিয়ে বসেছি সবাই, বলতে আমরাই তো এই বাড়িতে যে কয়জন আছি। তো আমাদের এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দেখো দেখো দেখো, দৌড়াচ্ছে কীভাবে, দেখো দেখো দৌড়াচ্ছে কীভাবে। এই বাবু, এই কি করছিস? দেখো দেখো